এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এরই আমাদের ভাই ভাই একটা মতনৈক্য আছে। এই মতনৈক্যটা না থাকাটাই উচিত, ভুলটা ভেঙে যাওয়া দরকার। কেন আজ আমরা সবাই বিপদে ভাই। ওয়াকাফ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ। মুসলমানদের অর্থশালী ব্যক্তিরা, শুনছেন, মুসলমানদের অর্থশালী প্রভাবশালী ব্যক্তিরা তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করেছিল। যেসব সম্পদ হাজার হাজার বছর ধরে চলে আসছে, সেই সম্পদকে সুস্থভাবে পরিচালনা করার একটা কমিটি আছে। সেই কমিটিকে বলা হয় ওয়াকাফ কমিটি। তাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদ। কথা বুঝে আসছে? কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আসার পর 2025 সালে একটা আইন তৈরি করছে। সেই আইনটাতে এমন ভয়ানক কিছু নিয়মাবলী রেখেছে যাতে করে এই সম্পদ আর আমাদের বলে প্রমাণ দেখাতে পারবো না, আর আমরা রাখতে পারবো না। কেন কেন্দ্র সরকার চায় এই সম্পদগুলোকে নিয়ে আদানি, আম্বানি, বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দেবে। সেগুলোকে ভেঙে কর্পোরেটরা বড় বড় বিজনেসের জন্য খরচ করবে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, এগুলো ভেঙে যাক, এটা কি আপনারা চান? হাত তুলে বলুন, এগুলো কি আপনারা চান? ঠিক বলছো তো নাকি? এর জন্য তাহলে সংবিধান আপনাদেরকে রাইট দিয়েছে। কেন্দ্র সরকার যে আইনটা করছে, এক সংবিধানের বিরুদ্ধে, আবার ইসলামের বিরুদ্ধে। তাহলে এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? না, লড়াইয়ের নিয়ম আছে। আল্লাহ নবী বলছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা না করে কোন মুসলমান যদি সেই বিজেপিকে সাথ দেয়, ভোট দেয়, তার ঈমান থাকবে মনে হয়? একটু কথা বলেন ভাই। তার মানে কি, আপনি চাইছেন এমন একটা সরকারকে শক্তিশালী করব, যে সরকার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এসে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে? এই কথা এখান থেকে বলার অধিকার আমার আছে না? কারণ তারা তাদের রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মের পিছনে যখন লেগেছে, আমাদের ধর্মীয় উলামাদের উচিত এই জায়গা থেকে বেরিয়ে তাদের রাজনীতিতে মাথা গলাবো। যখনই গলাবো তখন তারা বলবে যে তুমি হুজুর মানুষ, এদিকে গলাচ্ছ কেন? তখন আমি বলবো তুমি নেতা মানুষ, আমার ধর্মের মাথা গলিয়েছিলে কেন? তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় থাকবো। ঠিক না? ঠিক। তুমি দেশ কি করে চলবে, চাকরি কি করে পাবে, বেকারত্ব কি করে দূর হবে, দেশের বর্ডারে বোম ফাটছিল, এখন দিল্লিতে কি করে বোম ফাটছে, এই নিরাপত্তা তুমি কেন দিতে পারছো না? এগুলোকে তুমি ঠিক করো। তুমি তা না করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কি করে শেষ করা যায়, কি করে জাতি বিভাজন লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এই ষড়যন্ত্র তুমি যখন করছো ধর্মে ধর্মে ভেঙে লাগানো, তার মানে তুমি নেতা নয়, তুমি ধর্মের ইন্টারেস্ট রয়েছো। তাহলে ধর্মগুরুদের উচিত তোমাকে রাজনীতিটা শেখানো দরকার। কথা বুঝে আসছে? তাই আব্বাস সিদ্দিকী কথা বলে, আর কোন সিদ্দিকী, কোন পীর জানা, কোন মুফতি মাওলানা কথা বলে না বলে, আমি কারো পক্ষেও নাই, কারো বিরুদ্ধে নয়। যার যার রুচি তার কাছে ভাই। একটা স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, অনেক সাবজেক্ট আছে, একজন এক একটা সাবজেক্ট পড়ায়। আমি না একটু আরো কিছু সাবজেক্ট পড়াই, 10 দিনে কি আছে, তবে কোন সাবজেক্টে ইসলাম বিরোধী পড়াই না। তো যাই হোক, এই আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আমার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি, রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপরে কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি, কেন্দ্র সরকারের, তা আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে এখানে কোন একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেচ্ছে? তাহলে আপনি মসজিদ, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এই নিয়ম কথা বলো। যদি মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে হয়, তাহলে সেখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে না দিলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে?
কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না? না, এরা যদি বলেন সবই বুঝলাম কিন্তু কি হবে আবার? তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো গিয়ে যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইড্রো করে নিলাম, কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমার মতো বলি সেবার ভুলবে না। কিন্তু তুমি যদি বলো আমি সিএম হই, আমি সব বলতে পারি, অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর কি খবর? কোন খবর আছে? আমরা যতদিন থাকি ততদিন তোমাদের তরকারিতে টেস্ট হয়, কেন আমরা হলাম নুন। দেখতে কম লাগতে পারে, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। আমাদের বাদ দিয়ে কোন দাদা দিদি চলে না, আর তোমরা আমাদেরই ধর্মের উপরে বারবার আঘাত দেবে, এটা ঠিক উচিত হচ্ছে না। কথা বুঝছেন না? বুঝুন না। আরো একটা কথা বলছি, কেন আমার অনেকে কেটে কেটে শোনাচ্ছে, অনেক নেতারা শুনিয়েছি কি জানি না, অনেক জায়গায় শোনাচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, যখন আমার বিরুদ্ধে বলেছে লোক তো আমি ভুল বুঝতে পারে, একটু সাফাইটা দেওয়া দরকার আছে না? এই যেমন একটা কথা আমি বলেছিলাম যে রিসেন্ট দেখা গেল দীঘাতে একটা মন্দির হয়েছে, জানেন তো নাকি? এটা সরকারের কিন্তু কাজ নয়, তারপরেও চলো একসাথে বাঁচতে গেলে একটু তো কম্প্রোমাইজ করতে হয় নাকি? টানাটানি বেশি করতে গেলে হয়। চলো আমার হিন্দু ভাইরা যদি খুশি হয়, চলো ছেড়ে দাও, পক্ষ দাঁড়াবার দরকার নেই, বিরোধী করার দরকার নেই, ও যেটা করেছে ছেড়ে দিতে যাও। ও বাবা, ওর প্রসাদ রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে, বলো দিকে এটা আমার ধর্মে চলে না? যদি কেউ খায় ঈমান থাকবে না কাফের হবে? তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে কাফের বানাবার টেন্ডার দেয়, তখন আমার মতো আলেম ওলামাদেরকে গভর্নমেন্টের থেকে সজাগ করানো দরকার আছে না? না, তোমরা কি কাফের বানাতে চাও? ঠিক করছো না? এই জন্য সজাগ করি আমি। এরপরও যদি কারো মনে হয় যে এগুলো ইনি ভুল করেছে, তার ক্ষমা চাইতে আর আলাদা কথা, দ্বিতীয়বার হবে না, আলাদা বিষয়, ঠিক না বেটা? তুমি দুনিয়াদারি করছো, করতে যাও, যার জায়গায় ভালো লাগলে থাকে যাও, কিন্তু পাওয়ারের জন্য আমার ধর্ম বিরোধী করলে হবে না। এখন বলুন, হকাব বাঁচানোর দরকার আছে না? না, হকাব বাঁচানোর দরকার আছে না? না, বাঁচাতে গেলে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে। তাই আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া তৈরি করো, শুনেছিলেন তো? আচ্ছা বলুন তো, যিনি আমার রাজ্যের মাথায় বসে আছে, ধরুন এই চেয়ারের 4টে পায়া আছে, দেখুন 4টে তো, ধরুন এই চেয়ারে সেই বসে আছে, আব্বাসের বসার দরকার নেই, আমার প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? কিন্তু এই 4টের মধ্যে যদি একটা আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও, কেন বললেই জানতো ওদের পা খুলে নেবে, আমি পড়ে যাবো। এটাই আমার বক্তব্য, একটা নিজেদের হাতে ক্ষমতা রাখো, এই ক্ষমতার ভাগিদারি দিয়ে দেবে, বাকি জায়গায় তার জন্য আমার কম লড়াই করো না। কথা কিছু মাথায় ঢুকছে? ওই ওবিসি সংরক্ষণের নামে পুরো চাকরির লাইফটাই শেষ করে দিয়েছে। তুমি জানো নতুন ওবিসি কি হয়েছে? তাহলে তোমাদের খুশি, তোমার তো খেয়ালই না। আমার ইমাম ভাই, আলেম ভাই, মৌলানা ভাই, ছেলে পুলে কি করবে? ঝাড়খণ্ড চাকরি আর হবে না। কেন? নতুন ওবিসি সংরক্ষণে তাতে এমন গরমিল ঢুকিয়েছে, কোন মুসলিম ছেলে আর চাকরি আর ভালো কলেজে পড়ার চান্স পাবে না। বাহ, ভালো কাজ করেছো তো নাকি? নাও, আব্বাস সিদ্দিকী তো খারাপ, আর কিছু মুনাফিক মুসলিম শূরাতে রয়েছে, তারা আবার আমার সমালোচনা করে, তাদের ক্ষমতাও নাই। তুই তোর নিজের দলের নেতা নেত্রীকে তো বলা দরকার যে তুই যে বলবি যে আমরা আপনাদের হয়ে মারপিট করছি, আমরা ফাটাফাটি করি, আমরা দখল করি, আমরা আছি বলে সব পান, তাহলে আমার জাতকে এরকম বেইনসাফি করছেন কেন? একবার কারো বলার ক্ষমতা আছে? যেই বলবে আমি বলবো, তাহলে পরের কর্মচারী না হয়ে
নিজের ছোট্ট একটা পানের ঘুমটি থাকে, থাক না, একটা চায়ের দোকান থাকে, থাক না, নিজের থাক। তুমি মারা যাবার পর তোমার ছেলের মালিক হবে আর পরের কর্মচারী হবে। কালকে তুমি একটু কিছু বলতেও পারবে না যে আমার দুটো ছেলে বেড়েছে, 100 টাকা বাড়াও না, যেই বললো উনি বলে বাদ। কথা বুঝে আসছে? এই জন্য আব্বাস সিদ্দিকী বুঝাই, আর যে টাইমটাই বুঝালাম ওটা আপনাদের টাইম নয়, আমার টাইমে বুঝিয়েছি। 4টে পার হয়ে যাবার পরে আলোচনা করি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, না আমি বেশি আপনাদের বলবো না, এতটুকুই বলবো। অন্য জায়গা হলে অনেক বলতাম, এখানে বেশি বলবো না, অনেক কারণ আছে। আমি চাইছি তুমি মিলেমিশে থাকো না, কিন্তু ভাগীদারিতে আসো, ভাগীদারিতে আসো। ভাগীদারিতে যদি না থাকো তাহলে কিন্তু মনে রেখে দিও, মুরগি আমিও পুষি, আপনিও পোষেন। কি জন্য পোষা হয়? কুটুম এলে জবাই করে খাওয়াবো বলে। যেমন আমাকে মুরগি জবাই করে খাওয়ালো, কি বলে, কিসে খাচ্ছিল, কুটুম এসেছে খাওয়াচ্ছে, দেখছেন না? ঠিক আপনাদের ঘরেও মুরগি খেয়ে চালের মধ্যে পুষে খাওয়াচ্ছে। যখন কেউ কুটুম আসবে নাগপুর থেকে, 2-4টে মেরে খুশি করে দেবে। বোঝার হয় বোঝো, আর না বুঝলে আর কি করতে পারে। অনেক কিছু চিন্তা করে আমার ভাইটাকে আমি পেয়েছি, অনেক কিছু চিন্তা করেছি। না হয় শুনে আমার মতো জলসা করতে একদিন আসতো। এই তো আমার ভাইরা বলছিল, যেখানে আমার চাচাজান হুজুর আসতেন, তিনার সাহেব যারা আসছে, আপনার আব্বাজান আসতো, আপনি আসবেন। ছোট ভাই তো জলসা করে না, তাহলে সে থাকলে সেও তো আসতো, আমার জন্য সুবিধা হতো। 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো, 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো, আমাকে 1000 জায়গায় যেতে হয়, আরো সুবিধা হতো। কিন্তু না, অনেক দিন চিন্তা করেছি, আমাদের কেউ নেই। নিজের হাতে যদি লাঠি না থাকে আগামী দিন বাঁচতে পারবে না। আমি আবার বলছি, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার দুশমন নয়। আমার বন্ধু সে যে আমাকে পার্টনারে নেবে, সে তোমার হয়ে খেটেই যাব, ও লাইন আমি নেই, তুমি আমাকে পার্টনারে নাও, তাতে 10% দাও, কত মালিক বলো, 10% বলো, কত বুঝাচ্ছ না? 90% নাও, আর কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টনার মালিক আমাকে করতে হবে 10%। কর্মচারী থাকতে রাজি নয়। এই হচ্ছে আব্বাস সিদ্দিকীর বক্তব্য। আমার এই বক্তব্য কারা কারা সহমত, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আমি কাউকে জোর করছি না। সহমত আপনারা? সহমত? এই আওয়াজ বাংলার প্রত্যেকটা বাপ মা ভাই বোন আওয়াজ তুলুন, সবাই আওয়াজ তুলুন। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নয়, একটাই কথা বলবো, যদি আমায় ভালোবাসেন তাহলে 10% আমাকে ভাগীদারি দেন। কাউকে রুখতে চাইছেন তো একসাথে রুখবো, আর সবচেয়ে বেশি রুখা দরকার তো আমাদের। কেন, যাকে রুখতে চাইছো সে সব থেকে বেশি ক্ষতি আমাদের করছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের কবরস্থান ভাঙছে, আমার ভাইদের বিভিন্ন জায়গায় লাফিয়াদের নামে, ববলিঞ্চিংয়ের নামে আমার ভাইদেরকে খুন করছে তারা। এই রুখতেই যদি হয়, বাড়ির পাহারা, পশ্চিমবঙ্গের পাহারা তুমি একা দেবে কেন? আমরা পার্টনারে একসাথে দেবো। তুমি গোপনে গোপনে কি জমিনে চাষ করছো আমি তো বুঝতেই পারছি না, গোপনে গোপনে কি চাষ হচ্ছে বুঝতেই পারছি না, কিন্তু একসাথে পাহারা দিলে কখন ঢুকছে কে বেরোচ্ছে সেখানে আমারও লোক থাকবে না, থাকবে না। এটা মাথায় ঢুকাও, আমার কম আল্লাহর হস্তে বুঝিয়ে যাচ্ছে, মাথায় ঢুকাও। কথা বুঝে আসছে? কেউ বেজার নিলেন, কষ্ট পেলেন, দিল থেকে বলছেন, কেন এজন্য বলছি, কাল নাও আসতে পারি ভাই, মনে দুঃখ দিয়ে কি লাভ তোমাদের? আমি তোমাদের দুঃখ দিয়ে যেতে চাইছি না, বাঁচাতে চাইছি। আসো, তুমি এখানে পড়ে আসো তো কি হয়েছে? বন্ধুত্ব যদি কারোর সঙ্গে পার্টনারে থাকি, ওইখান থেকেই এখানে যে থাকবে তাকে ফোন করে বলে সব কাজ করে দিয়ে যাবে, কেন আমরা পার্টনারে আছি। আর পার্টনারে যদি না থাকা হয় তোমার কোনো কিছুই করতে পারবে না। ইয়া নবী